হাই হ্যালো দিয়ার কী খবর সবার। আপনাদের মাঝে আমি আজকে আবার একটা নতুন ভিডিও টপিক নিয়ে আসছি। আজকের টপিকটা হইতে যে সব সময় ভালো কাজ করা কিন্তু ভালো নয়। এখন আপনার মনে অবশ্যই প্রশ্ন রাখতে হবে, এটা কেমন কথা বলতেছেন যে ভালো কাজ করা জানি ভালো, এখন বলতে সবসময় ভালো কাজ করা কিন্তু ভালো নয়। এখন কিছু আপনাকে উদাহরণ দিব আমি, যেমন মনে করেন যে সব সময় কাজ ভালো কাজ করা কিন্তু ভালো নয়। সেটা শুনলে প্রথমে আপনার কিন্তু একটু খারাপ লাগতেও পারে, কিন্তু এটা বাস্তব। উদাহরণ যদি দিব আপনাকে, তো আপনি বাস্তব সেটা পরিষ্কারভাবে আপনি জানতে পারবেন। কারণ সাধারণভাবে আমরা বিশ্বাস করি ভালো কাজ করা উচিত, কিন্তু হয়তো তুমি সেগুলো জানো না যে ভালো কাজ করলে আমাদের ভালো হবে, বা কী কী ভালো বেশি করতে গেলো, কী বেশি ভালো কিছু করতে গেলো বিষয়গুলো আমাদের কাজে কাজকর্মতে আমাদের ক্ষতির দিক চলে আসবে। নাম্বার ওয়ান, সবসময় ভালো হওয়া চেষ্টা করলে মানুষ সুযোগ নেয়। এটা একটা 100% কথা, যে সবসময় যদি আপনি ভালো থাকার চেষ্টা করুন বা ভালো থাকে এগিয়ে যান, তো সেই সময় মানুষ কিন্তু আপনার সে ভালো থাকার উপর একটা সুযোগ নেবে। যেমন কেউ তোমার দুর্বলতা ভাবতে পারে এবং সেটা ব্যবহার করে নিজের স্বার্থের জন্য। এখন আপনি যে একটা ভালো কাজ বা ভালো ব্যক্তি বা ভালো কিছু করেন, সবসময় মানুষ জানে, সে ওইটার উপরে আপনার দুর্বলতা ভাববে যে অল টাইম এত কিছু করতে পারবে না, এটা পারবে না, তখন আপনার উপর সে আপনার সেই দুর্বলতার উপর সে কাজে লাগার পর সে আপনার দুর্বলতা কাজে লাগাবার সুযোগ নিয়ে যে কোনো মনে হয় আপনার উপর একটা চাপে দিতে পারে দোষ একটা। কারণ আপনি তো সেই কাজগুলো করে নিন, সেগুলো আপনার তো চাপে দিবে, এবং চাপে দেওয়ার পর আপনি তো ভাববেন আমি তো কাজগুলো করিনি, কিন্তু আমার মোটামুটি চাপে গেল কাজগুলো। ওই জন্য বলে সবসময় ভালো থাকাও কিন্তু ভালো নয়। তারপর কি 2 নাম্বার কি, নিজেকে সীমা ভালো করে থাকা। নিজের সীমাগুলো ভুলে ভালো থাকাও করতে পারেন। যেমন সবসময় অন্যের ভালো চেয়ে নিজের সীমা অতিক্রম করে সেটা নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি হয়ে যায়। এখন মনে করেন আপনি একটা, আমার উদাহরণ দিচ্ছি আপনাকে, যেমন আপনি একটা রুগীকে দেখতে গেছেন, রুগীকে আপনি এখন সেবা নিতে যাচ্ছেন। এখন সেবা তো আপনাকে দিনটা 24 ঘন্টা নিতে হবে। এখন যদি আপনি ভালো ব্যক্তি হয়ে সারাদিন রুগীকে চিকিৎসা দিয়ে যান, আপনি তাদের দৌড়াদৌড়ি করেন, আপনি তাকে আপনার নিজের বিশ্রামটাটুকু না নেন, রাতের মধ্যে আপনার বিশ্রাম না নেন, আপনি সারাদিন তাকে নিয়ে পড়ে আসেন, তাহলে যেটা হবে যে আপনার শারীরিক মানসিক ক্ষতি হবে। এই জন্য বলছে সীমা ভুলে যাওয়াতে সে অন্য ভালো থাকতে যায় একবারে। এই 2 নাম্বারটা, এই টপিক হচ্ছে আপনার 2 নাম্বারটা, এটা হচ্ছে যা বুঝেছে যে আপনি যদি এখন মনে করেন মানুষ জায়গায় ভালো চাইতে সীমাটা অতিক্রম করে ফেলতেছেন, আপনি এখন জানেন না যে আপনি কি করতেছেন, বা তার পিছনে দিনটা 24 ঘন্টা খাটতেছেন, কিন্তু অতিক্রমে আপনার স্বাস্থ্যের দিকে ক্ষতি হয়ে গেল। তাই বলি সবসময় ভালো থাকাটাও কিন্তু ভালো নয়। তারপরে সর্বশেষ 3 নাম্বারটা বোঝানো ছিলেন ভালো কাজে মূল্যায়ন না পাওয়া। এখন আপনি সবসময় ভালো কাজটা করে যান, কিন্তু আপনি সে ভালো কাজে কোনো মূল্যায়ন পান না বা আপনাকে দেয় না কেউ। যেমন অনেক সময় তুমি ভালো কিছু করতে সেটা কেউ দেখতে পায় না বা গুরুত্ব দেয় না, আর তখন হতাশ তৈরি হয়ে যায়। ভালো কথা বলছি যে আপনি সবসময় ভালো কিছু করেন, সেগুলো কেউ দেখতে চায় না এবং কেউ গুরুত্ব দেয় না, তখন আপনি হতাশ হয়ে পড়েন। যে আপনি সবসময় একটা ভালো কাজ করেন, কিন্তু কেউ আপনার ভালো কাজগুলো মূল্যায়ন দিচ্ছে না, আপনি ভালো কাজগুলো করতে কেউ গুরুত্ব দিচ্ছে না। যে আপনি কিছুটা আবিষ্কার করবেন, একটা বিজ্ঞানে আপনি কিছু আবিষ্কার করতেছেন, নতুন কিছু করে না, আপনার কেউ সাপোর্ট দিচ্ছে না, আপনার পাশে কেউ নাই, আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, এতে আপনার কিন্তু খারাপ লাগতেও পারে। 100% আপনাকে খারাপ লাগে গেছে মনে করেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার খারাপ লাগে গেছে, আপনি হতাশ হয়ে পড়ে গেলেন। তা আপনি যদি কিছু নতুন না কিছু করেন, তাহলে মানুষ কীভাবে জানবে? এবং আপনি ভাবছেন আমি কিছু করবো, কিছু শিক্ষা দিব, কিছু নতুন কিছু নিয়ে আসবো, আপনি সে ভালো ভাবতেছেন, কিন্তু আপনার পাশে কেউ তো ভালো থাকতেছেন, মানে ভালো ভাবতেছেন, আপনাকে পাগল মনে করতেছে, এটা সেটা অনেক কিছু মনে করতেছে। এই জন্য যে আমাদেরকে আজকে টপিকটা হয়েছে যে সবসময় ভালো থাকাও কিন্তু ভালো নয়। আপনি
যে পরিবেশের সাথে থাকার চেষ্টা করবেন। মানে পরিবেশ বলতে যা বুঝেছি, আপনার আশেপাশে যেমন লোক থাকতেছে আপনি তেমন থাকার চেষ্টা করুন। কখনো আপনার দুর্বলতা মানুষকে সুযোগ দিতে দিবেন না, যে আপনি দুর্বলতা সুযোগ দিয়ে দেন, কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর। সবসময় একটু মনে শক্তি নিয়ে আসবেন যে আপনি দুর্বল, কাউকে বুঝতে দিবেন না। আপনি ভালো কাজ করবেন, এতে আপনাকে বলিনি আপনি যে খারাপ কাজ জড়িত হয়ে যান, খারাপ কাজ করুন, কারো উপকার করেন না, সবার ক্ষতি করুন, আমি বলিনি। কিন্তু আপনি এমন কিছু করে নেন যাতে আপনার নিজের প্রতি মনে করেন ক্ষতি মানুষ করতে পারে, সে সুযোগ করে দিবেন না। আজকে যে ভিডিওটা বলছি বা ভিডিওর মধ্যে কথাগুলো বলছি 100% আপনি একটু ভাবে চিন্তে ভাববেন। অবশ্যই আপনাকে আমি বুঝে পারছি যে আরও অনেক উদাহরণ ছিল, অনেকটা উদাহরণ দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আপনাকে ভালো লাগবে না। আমি সাধারণত 3টে উদাহরণ দিলে আপনাকে, তাতে আপনি বুঝতে পারলেন যে একটু হলে আপনার জ্ঞান চলে আসে। তা বরাবর সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখন করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা সবার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভর্তি করে দিবেন, আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন, এই জন্য যে তারা কি জানতে পারো, তারা কিছু শিক্ষা অর্জন করুক। সবাইকে এখান থেকে আজকে ভিডিওটা বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।